বাস থেকে নেমে এগিয়ে পড়লাম জলের উদ্দেশ্যে। তবে সূর্যদেব যতই পথে কাটা হয়ে যাক না কেন, আমাকে আমার গন্তব্যে যেতে কেউ আটকাতে পারবে না। সুতরাং ছাতা ছাড়াই আমি এগিয়ে পড়লাম জলের খোঁজে। শেষে জল পাওয়ার আনন্দে হাঁটছিলামই, হঠাৎ চোখ গেল এই এক মুক্ত দেহখণ্ডের দিকে। পয়সা হি পয়সা হোগা। এদিকে দেখি আমি একা না, অন্যরাও মুক্ত তল্লাশিতে উঠে পড়ে লেগেছে। এত খাটাখাটনি করে আর কি হবে, শেষে তো এখানেই আসতে হবে। বিশাল খাটাখাটনির পর খিদের জ্বালা মেটাতে ঢুকে পড়লাম পাশের এক হোটেলে। আমার মুখ দেখে কাকু হোটেলের সবকিছু আমার সামনে আনতে আমি হাবাতের মতন খাওয়া শুরু করে দিলাম। চক্ষু লজ্জার খাতিরে কাকুকে 50 টাকা দিয়ে উঠে পড়লাম এক টোটোওয়ালা বলে কিনা 300 টাকায় পুরো বকখালির ঘুরিয়ে দেবে। তা শুনে আমার পেটের কাছে মুখ দিয়ে বেরিয়ে এলো। তারপরে সেটাকে সত্যি মেনে টিকিট কেটে চলে এলাম বাণী ওয়াচ টাওয়ারে, যেটা ছিল জাস্ট একটা 3তলা বাড়ির ছাদে, যেখান থেকে কিছু এমন একটা সিন দেখতে পাওয়া যায় যার পুরোটাই হেনরি আইল্যান্ডের ফরেস্ট রেঞ্জ। চারধারে খালি গাছ আর গাছ। তারপর সেখান থেকে এগিয়ে পড়লাম সেই হেনরি আইল্যান্ড উদ্দেশ্যে, সেই গাছগুলোকে দেখার জন্য। বকখালি থেকে প্রায় 7 কিলোমিটার পাড়ি দিয়ে দুপাশে গাছপালাকে সাক্ষী রেখে এক সরু গলি দিয়ে চলে এলাম হেনরি আইল্যান্ডের সি বিচে। তবে 4টে বেজে যাওয়ায় বিচ থেকে তারা খেয়ে আমরা এগিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে, যা কিনা ফিশারি গেট। মাথা পিছু 10 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম মাছ ধরা দেখতে। বকখালি থেকে এক সরু ক্যানেলের মাধ্যমে স্টিমারগুলো মাছ ধরে এখানে এসে ঢালে, আর সেই মাছের বিটকেল গন্ধ সহ্য না করতে পারায় আমি এগিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। একটু এগোতেই দেখলাম পাশে একটা টিয়া বসে বিস্কুট খাচ্ছে। বিস্কুটটা নিতে গিয়ে এমন ধ্যাতানি দিল, শেষে পালাতে বাধ্য হলো। পালিয়ে সোজা চলে এলাম সানসেট দেখতে। পাশেই ছিল ফ্রেজারগঞ্জ, আর এটা হলো ফ্রেজার দাদুর বাড়ি। উল্টো দিকে আছে উইন্ড টারবাইন। তবে রাত বেশি হওয়ায় এগিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু লাস্ট বাস 6:30, তাই দেরি না করে টপ করে উঠে পড়লাম বাস। সাবস্ক্রাইবার বেড়ে যাওয়ার স্বপ্ন দেখছিলামই, হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখি নামখানা এসে গেছি। পকেটে থাকা 50 টাকা থেকে 25 টাকা বাসা লাগিয়ে দিয়ে বাকি টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে ঢুকে পড়লাম নামখানা স্টেশনে। প্রায় 10 মিনিট পর ট্রেন আসতে ট্রেনে উঠে বসে পড়লাম সিটে। 4 ঘন্টা ধরে অন্ধকার ঘুটঘুটে রেল লাইন পাড়ি দিয়ে নেমে পড়লাম স্টেশনে। যা সব দেখালাম এই ভিডিওতে। আপাতত আমার চার্জ শেষ, আবার দেখা হবে পরের মিনি ব্লগে।